Alif Lam Ra. I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জামজামের কুয়া, হাজার দৌড়দৌড়ি করেছে আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, হজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। এই সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই তিন ধর্মের জন্য। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। তিন ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে। তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কোন? কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন।
চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল।